বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আমরা প্রবাসীরাও ভোট দিতে পারবো। তো এখানে ভোট দুই ধরনের হবে, দুটো ভোট হবে। একটা গণভোট হবে হ্যাঁ এবং না, আর একটা হচ্ছে আপনি যে প্রার্থীকে সমর্থন করেন সেই প্রার্থীকে ভোট দিবেন। এই গণভোটটা হ্যাঁ এবং না কী জন্য অনুষ্ঠিত হচ্ছে এইটা অনেকে জানেন না। 10টা শর্ত সম্বলিত একটা প্রস্তাবনা। এই শর্তগুলি হচ্ছে, আমি এক এক করে বলি। 1 নম্বর শর্ত হচ্ছে একজন নেতা পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 2য় নম্বর শর্ত হচ্ছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে পরিষ্কার এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা হতে হবে। 4 নম্বর হচ্ছে স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছে। 5 নম্বর হচ্ছে সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক, প্রতিটি নেতার সম্পদের হিসাব দিতে হবে। 6 নম্বর হচ্ছে এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, একই সঙ্গে দলীয় প্রধান, একই সঙ্গে সংসদীয় দলের নেতা, সব কিছুই হওয়া যাবে না, সংসদীয় নেতাও হওয়া যাবে না। 7 নম্বর হচ্ছে পুলিশ কমিশন গঠন করতে হবে, যেখানে ধনী দরিদ্র দুর্বল সবল সবাইদের নির্দ্বিধায় মামলা মোকদ্দমা স্বাধীনভাবে করতে পারবে। 8 নম্বর হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন আর চালানো যাবে না। 9 নম্বর হচ্ছে জুলাই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। 10 নম্বর হচ্ছে সংসদ কাঠামো সংস্কার করতে হবে। আমার এই সবগুলোর সঙ্গে আমি একমত, তবে দুটো বিষয়ে আমার আপত্তি আছে। এই দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা। এদের কোনো দিনই স্বাধীনতা দেওয়া যাবে না। বিচার বিভাগ ইতিমধ্যে যে বড় বড় ধরনের অপরাধীদের জামিন দিয়েছে, এটা নজরে পড়ার মতো। এখানে বিচার বিভাগকে কেউই জবাবদিহি করে না বিধায় ওরা স্বাধীনভাবে এদের জামিন দিয়ে ঘুষ টুস খেয়ে জামিন দিয়ে ফেলেছে। যা খেলা দেখিয়েছে ইতিমধ্যে বিচার বিভাগ, এদের যদি স্বাধীন করে দেওয়া হয়, বিচার বিভাগ দুর্নীতির মহাসমুদ্র হয়ে যাবে। কারণ এই বিচারপতি এবং বিচারকরা সিদরাতুল মুনতাহা থেকে আসে নাই, এরা আমাদের এই কলুষিত পরিবেশ থেকেই নির্বাচিত হয়েছে। অতএব বিচার বিভাগের স্বাধীনতা আমি সম্পূর্ণভাবে বিরোধিতা করি। এই ওসমান হাদিকে যে ছেলেটা খুন করলো, সে বিচার বিভাগ থেকে কয়েকদিন আগে জামিন পেয়ে আসছে, খুব বড় বড় মামলার আসামি। এছাড়াও অনেক বড় বড় ধরনের অপরাধী বিচার বিভাগকে ঘুষ টুস দিয়ে টাকা পয়সা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। চিটাগাংয়ের ওই যার স্ত্রী বলেছিল আমরা কাড়ি কাড়ি টাকা দিয়ে বের হয়ে আসবো, সে কিন্তু ঠিকই বিচার বিভাগ থেকে তার স্বামীকে জামিন করে নিয়েছে। বিচার বিভাগ যদি বলে যে আমরা জানি না বুঝি না, তাহলে তো হবে না। এরকম অনেক ধরনের নজির আছে, নোংরা নোংরা নজির বিচার বিভাগ ঘটেছে। তো বিচার বিভাগের স্বাধীনতা মোটেই সম্ভব না, দুদকের স্বাধীনতাও ঠিক তেমনি সম্ভব না। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স।